রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনটা প্রতিষ্ঠা করলেন, একটা সভ্যতার উন্মেষ, সভ্যতার বিকাশ একদিনে সম্ভব নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে মক্কার ওই সমাজ ব্যবস্থা, ওখানে একটা ট্রাইবাল সিস্টেম ছিল, একটা গোত্রীয় ব্যবস্থা, সেখানে সুসংগঠিত সুশৃঙ্খল কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, একক কোনো জাতিসত্তা ছিল না, সবাইকে মানার মতো মানানোর মতো কোনো লিখিত সংবিধান ছিল না, কোনো প্রশাসনিক কাঠামো ওইভাবে গড়ে ওঠে নাই, কোনো প্রশিক্ষিত কোনো বাহিনী বা সেনাবাহিনীও তৈরি হয়নি। গোত্র, এক একটা গোত্র যাদের নিয়ম কানুন প্রথা ট্রেডিশন মোতাবেক তারা চলতো, অলিখিত যেটা বংশ পরম্পরায় তাদের চলে আসছে। এই গোত্রগুলিকে একটা জাতিতে পরিণত করলেন রাসূলুল্লাহ। উনি কিন্তু সময় কিন্তু খুব বেশি পান না, উনি সময় পাইছেন মাত্র, ওনার নবুয়তি যদি ধরেন আপনি 23 বছর 13 বছর তো উনি মক্কায় ছিলেন খালি তাওহীদের দাওয়াত দিতে, বাকি পাইছেন 10 বছর। 10 বছরে ওনাকে 78টা যুদ্ধ করতে হয়েছে, কিন্তু একটার পর একটা যুদ্ধ করে উনি আরব সমাজের 12.5 লক্ষ বর্গ মাইল, 13 লক্ষর মতো আরব, এই বিরাট একটা ভূখণ্ডে তিনি দিন প্রতিষ্ঠা করলেন, অর্থাৎ আল্লাহ দেওয়া 70 দিন। তখন মাত্র একটা জাতি তৈরি হয়েছে, জাতির লক্ষ লক্ষ লোক তখন নতুন করে আসছে, যাদের ঈমান আকীদা এখনো সঠিকভাবে ভিত্তির উপর দাঁড়ায় নাই। ওই যে পূর্ববর্তী জাহিলি আচরণ, যে গোত্রে গোত্রে হানাহানি, অমান্য করা, নেতৃত্বের আদেশ না মানা, এই সমস্ত কিন্তু খাসলত অনেকের মধ্যে ছিল কিন্তু। আর এরই মধ্যে যখন রাসূল ইন্তেকাল করলেন, তখন কিন্তু আপনি যে বললেন চার খলিফা না, হযরত আবু বকর কোনো কারো হাতে মারা যাননি, তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন। তখন হযরত ওমরের আমলে আপনি দেখেন এই দিক দিয়ে রোমান সাম্রাজ্য, রোমানদের ইস্টার্ন প্রভিন্স, পূর্ব অঞ্চলীয় বিরাট এলাকা, বাইজেন্টাইন বলা হয়, অলরেডি মুসলমানদের আন্ডারে চলে আসছে। ওই দিকে হলো পারস্যদের এলাকা, এই পার্সিয়ান, পারস্য বলতে আজকে বিরাট ইরান, আফগানিস্তান এবং ইরাকের বিরাট অঞ্চল, এটা ছিল পারস্য এলাকা, পারস্য সাম্রাজ্য, খেলাখেলি না। এই দুটা সাম্রাজ্য ওমরের আমলে কিন্তু দিনের আন্ডারে চলে আসছে। লক্ষ লক্ষ মুসলিম খালি লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আছে, আকীদা ভালো করে হয় নাই, কর্মসূচি ভালো করে বুঝে নাই, লক্ষ লক্ষ। এর মধ্যে শত্রু আছে না, শত্রু হয়েছে না, শত্রুতা হয়েছে না। এর মধ্যে ঘটনা আছে কিন্তু ইহুদিদেরকে, ওরে বাপ রে বাপ, আপনি যদি ওই সমসাময়িকের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা চিন্তা করেন, উথাল পাতাল। আপনি দেখেন এই হাসিনাকে পরাজিত করার পরে কয় মাস হয়েছে? মাত্র 9 মাস। আন্দোলন থামাইতে পারতেছে একদিনের জন্য? পরিস্থিতি কিন্তু ভয়াবহ। এরই মধ্যে মদিনা থেকে যখন ইহুদিদেরা নির্বাসিত হয়ে গেল, ইহুদিদের একটা গোত্র যুদ্ধ অপরাধীর আয়তা করে শাস্তি দেওয়া হলো, আর একটা দুটা গোত্র তাহলে বের করে দেওয়া হলো, চলে যাও তোমরা মদিনা থেকে, কারণ মদিনা থেকে তোমরা রাষ্ট্রের ঐক্য সংহতি নষ্ট করতেছ, ষড়যন্ত্র করতেছ, তোমাদের আসলে থাকার এখানে কোনো অথরিটি নেই, তারা যুদ্ধ অপরাধ করেছে, তাদেরকে অন্যদিকে বের করে দেওয়া হয়েছে। এরা কিন্তু যায় নাই, আছে না, বলে না যাচ্ছি কিন্তু যাচ্ছি না, এরা কিন্তু যায় নাই। এরা বিভিন্ন জায়গায় বসে এই খেলাফতের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে। এর মধ্যে একটা হলো আব্দুল্লাহ ইবনে সাবা, এই মুসলমানদের মধ্যে সেই ইমান আনছে, আসলে ইমান আনেন না, সেই ভিতরে ঢুইকা এইবার এই গ্রুপ এই দল, আমাদের মধ্যে দেখবেন হিজবুত ওদের মধ্যে দেখবেন কেউ কেউ আছে কিন্তু সঠিকভাবে ইমান আনে না, কিন্তু তার কাজ হচ্ছে খালি আমিরের বিরুদ্ধে ওই কথা, ও আমিরের বিরুদ্ধে এর কথা, কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি লাগাই দিয়া আউট। এই নাই আজকে নোয়াখালী শাখা, কালকে ঢাকা শাখা, পরশু খোঁজ খবর দিয়ে গেছে কোথায়, ও এখন সাভারে থাকে, গাজীপুর থাকে, ও আর কোনো খবরই নেই। এতদিন ছিল কোথাও, অমুক জায়গায় ছিল। এই আব্দুল্লাহ ইবনে সাহাবা হচ্ছে একটা। তো এই ধরনের আমি, তার মানে ইহুদিদের ষড়যন্ত্র, এগুলা করতে যায় পুরো উম্মার মধ্যে তারা প্রচন্ড ঐক্য নষ্ট, বিশৃঙ্খলা ইত্যাদি সৃষ্টি করে দিয়েছে। ফলে হযরত ওমর যেই লোকের হাতে নিহত হয়েছেন, এই লোককে আবার হত্যা করেছে হযরত ওমরের ছেলে। ওইভাবে আমি বলবো যে তারা আসলে ওই মোমেন্ট না, তাদের ওই যে নতুন নতুন পারস্য থেকে বিভিন্ন বন্দিরা আসছে, নতুন নতুন মুসলিম হয়েছে, ওইভাবে তাদের আকীদা ক্লিয়ার হয়নি, 1 নম্বর। 2 নম্বর, পরবর্তীতে যে সংঘর্ষগুলো হয়েছে সেগুলি আমি তো বললামই। 1 নম্বরে নতুন জাতি, নতুন একটা এত বড় বিশাল জাতিসত্তা, রাসূলুল্লাহ চলে গেছেন, তখন তাদের মধ্যে এই যে একটা বিপ্লবের অভিঘাত, বিপ্লব পরবর্তী এই যে সংকটগুলি, একেবারে দুনিয়াবি হিসাব সেটা হয়েছে। শত্রুদের প্রচন্ড রকমের ষড়যন্ত্র, দুই পক্ষে লাগিয়ে দেওয়া, আমির মুয়াবিয়া আর হযরত আলী, এদের মধ্যে লাগিয়ে দেওয়ার এই যে সিফফিনের যুদ্ধগুলি, এই যে মারামারি করা, এই যে হইল, এটা তো এগুলা আমি বলবো অনাকাঙ্ক্ষিত। এটা কিন্তু হওয়ার কথা ছিল না, এটা হওয়াটা জাতির মধ্যে অনাকাঙ্ক্ষিত। কিন্তু মনে রাখতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আদর্শ দিয়ে গেলেন, যে আদর্শ নির্ভুল, নিখুঁত, যে আদর্শ হলো ঐশী, আদর্শ হলো ডিভাইন ল, পবিত্র একটা আদর্শ।
এটা মানব জীবনে কার্যকরী করার ফল কি হয়েছে পরবর্তী কয়েক শতাব্দী আপনি দেখেন না। সেগুলো দেখবেন না, ঘরের দরজা খুলে মানুষ ঘুমাইছে। কোন সমাজ, যেই সমাজে ডাকাতি নিত্য ঘটনা ছিল, উটের পিঠে খাবার নিয়ে বোঝাই করে ঘুরতো? কোন সমাজ? যেই সমাজে ক্ষুধার জ্বালায় মানুষ অজ্ঞান হয়ে পড়ে থাকতো, যেই সমাজে কেউ কারোর মানতো না, সেই সমাজে বিশাল একটা জাতি। এগুলি আপনি দেখবেন না। যেখানে ন্যায় বিচার ছিল না, সেখানে সারা বছর একটা দুটো অপরাধের কোনো মামলা আসতো না। আপনি সেগুলি দেখবেন না। মানুষের ভেতরের বাহিরের সমাজের কি আমূল পরিবর্তন এনে দিল জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে। তখন দুনিয়ার টপ লেভেলে হয়ে গেল মুসলমানরা, সেটা আপনি দেখবেন না। জাতির উত্থান কালে জাতির যিনি প্রতিষ্ঠাতা, ওনার অন্তর্ধানের পরে স্বাভাবিকভাবে একটা নবগঠিত জাতির মধ্যে অনেক কিছু খেয়ে হারিয়ে ফেলছেন। ওনাদের নেতৃত্বের সংকট ছিল, নানান সমস্যা ছিল। তো এটা স্বাভাবিক ঘটনা। এটাকে সামনে এনে যদি বলেন যে উম্মাহ ব্যর্থ, ইসলাম ভালো না, ইসলামের মধ্যে মারামারি, তাহলে তো কিন্তু এটা মেনে নেওয়া যায় না। ইসলামের যে আদর্শটা, যে বিধানটা, ওখানে কোনো ভুল নাই, কথাটা বুঝতে হবে। কিন্তু আমি হিজবুত তৌহিদের বেলায় বলি না কেন, হিজবুত তৌহিদ যে সত্য নিয়ে দাঁড়িয়েছে এটা হক সত্য। কিন্তু এখন সামনের দিকে যখন আপনাদের আন্দোলন বিস্তার লাভ করবে, হাজার হাজার মানুষ আসবে, আর আপনারা যারা প্রথম দিক থেকে আন্দোলন করতেছেন, এদের আকীদা আর আপনাদের আকীদা সমান হবে না। সামান্য একটা মিটিং এ নিয়ে যাবেন, মিটিং এর মধ্যে পাউরুটি ছোট কেন এটার জন্য মারামারি লাগতে পারে, অথচ আপনারা সারাদিন না খেয়েও ছিলেন, কোনো কথা বলেন না। দেখা কথা হলো একটা পাউরুটি দিলেন, এটা ছোট কেন, আর ওটা বড়, আমারটা ছোট কেন, এটা নিয়ে মারামারি। কলা আমারটা কই, আমার ভাগে কলা কই। পরবর্তীতে কিন্তু এই সমস্যাগুলো হয়েছে, মনে রাখতে হবে। কিন্তু এগুলা যে কোনো বিপ্লব পরবর্তী ঘটনা অস্বাভাবিক নয়, স্বাভাবিক। হযরত ওমরকে হত্যা করছে, আপনি ওমরের মতো রাষ্ট্রনায়ক আপনি ভাবেন? অর্ধ দুনিয়া যিনি, তিনি খেজুর গাছের নিচে ঘুমায়, এরকম ঘুমাইতে কোনছে কোনো প্রেসিডেন্ট একদিন বাঁচবে কিনা? একদিন। উনি তো 10 বছর খেলাফত চালাইছেন, 10 বছর। মরুভূমিতে উট টাইনে নিয়ে গেছেন ওনার কর্মচারী অর্ধেক, উনি অর্ধেক রাস্তা গেছেন, কোনো সিকিউরিটি নাই, কোনো বডিগার্ড নাই। এই যুগে আইসা আপনি ওমর ওয়াজ কিল্ড বলে ফেললেন। আমেরিকা একবার ওই যে টুইন টাওয়ারে হামলা হইলো, আমেরিকার প্রেসিডেন্ট আকাশে উঠে গেছে গা। ওদের বিমান, স্পেশাল বিমান এয়ারফোর্স 1, ওটা শুধু ওই প্রেসিডেন্টকে পালানোর জন্য ওরা রাখছে, খালি স্ট্যান্ড বাই সবসময় রাখে। যখনই শুনছে পেনসিলভেনিয়া হামলা হয়েছে, নিউ ইয়র্কে হামলা হয়েছে, প্রেসিডেন্টকে নিয়ে এয়ারফোর্স 1 আকাশে উঠে গেছে। আপনারা বলতেছেন যে ওমরকে হত্যা করছে, ওমর এই উম্মার ভিতরেই ছিলেন, খেজুর গাছের নিচে ঘুমাইতেন। বিদেশি রাষ্ট্রদূত আসছে দেখা করার জন্য রাজার রাজ দরবার থেকে, যে বলছে তোমাদের খলিফার সাথে কথা বলতে হবে। গেছে মসজিদে, দেখেন উনি তো মসজিদে থাকে, এটা মসজিদে নববী, মসজিদে নববীতে যাই নাই। কি ব্যাপার? আছে কোথাও দেখলাম, কোথাও গাছের নিচে কোথাও রেস্ট করতেছে। দেখেন কি বলে রে, যার দাপট, যার হুকুম, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য কাঁপে, সম্রাটের কোনো ইয়ে নাই, গদি নাই, গদি উল্টে গেছে যার হুকুমে, এবেলে গাছের নিচে ঘুমাইতে আছে। তো ওনাদের কোনো সিকিউরিটি সিস্টেম ছিল না, বডিগার্ড ছিল না, কোনো সেনাবাহিনী, নিজেকে পাহারা দেওয়ার সেনাবাহিনী ছিল না। ওই অবস্থা 10 বছর রাষ্ট্র চালাই গেছেন, ওটা দেখবেন না আপনি। এখন তারা সমাজতন্ত্র কায়েম করেছে, সমাজতন্ত্র, ব্যাম্বু কার্টেন, আয়রন কার্টেন চীনে, মাওবাদী সমাজতন্ত্র, আর কার্ল মার্ক্সের সমাজতন্ত্র রাশিয়া। সমাজতন্ত্র কায়েম হয়েছে দুনিয়াতে, প্রায় 60টা রাষ্ট্রে কায়েম হয়ে গেছিল। তারা বলেছে সমাজতন্ত্র এমন আদর্শ, প্যারাডাইজ, স্বর্গ কায়েম হয়েছে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এক হয়ে গেছে মানুষ, সাম্য কায়েম, সাম্যবাদ। আমাদের দেশে দল আছে সাম্যবাদী দল, সাম্যবাদী দল আছে না, সাম্য সমতা কায়েম করছে তারা। আচ্ছা ভালো কথা করছো, তাহলে ব্যাম্বু কার্টেন, আয়রন কার্টেন দিলা কেন? এমন ভাবে সিস্টেম করে রাখছে তথ্য যেন বাইরে না যায়। তো স্বর্গ কায়েম করলে স্বর্গ থেকে পালানোর জন্য মানুষ নৌকায় করে পুলিশের গুলি খেয়ে সীমানা কাঁটাতারের বেড়া পেরিয়ে বাকি বিশ্বে পালালো কেন? স্বর্গ থেকে কেউ পালায়? রাসূলুল্লাহ যে ইসলাম প্রতিষ্ঠা করছেন মদিনায়, মক্কায়, তার উপরে কয়েকশো বছর থেকে পালাইছে